আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব লিনাক্স ফাইল সিস্টেম বা ফাইল পারমিশন। তো এটা একটি অনেক গুরুত্বপূর্ণ টপিক। তো আপনারা যখন আপনাদের অপারেটিং সিস্টেমে কিংবা আপনাদের সিস্টেমে যখন কোনো সেন্সিটিভ ফাইলের পারমিশন ঠিকমতো না দিবেন বা আপনি ঠিক মতন যদি এগুলো মনিটরিং না করেন, তাহলে কিন্তু হ্যাকার যে কোনো মুহূর্তে আপনার সেন্সিটিভ ফাইলগুলো অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। তো আজকে আমরা এটাই দেখব কিভাবে আমরা ফাইলের পারমিশন দেখতে পারি এবং ফাইলে পারমিশন দিতে পারি এবং ফাইলের পারমিশনগুলো নিতে পারি। তো আমাদের প্রথমে একটু বেসিকের দিকে দেখি। লিনাক্স ফাইল পারমিশন মূলত দুই প্রকার, একটি হচ্ছে বেসিক ফাইল পারমিশন আর একটি হচ্ছে স্পেশাল ফাইল পারমিশন। তো এইখানে ফাইল পারমিশনের আবার অনেকগুলো তিনটা দিক রয়েছে। একটি হচ্ছে রিড, রাইট আর এক্সিকিউট। রিড হচ্ছে কি, ধরেন আপনি কাউকে একটি পারমিশন দিয়েছেন, রিড পারমিশন দিয়েছেন, তো সে কি করবে, সে ফাইলটি শুধু পড়তে পারবে। আর আপনি যদি তাকে রাইট পারমিশন দেন তাহলে ফাইলটি সে লিখতে পারবে। আর যদি এক্সিকিউট পারমিশন দিয়ে দেন তাহলে ফাইলটি সে রান করতে পারবে, অর্থাৎ সে তার সিস্টেমে সে ফাইলটি চালাতে পারবে। ওকে, তো রিড মানে এখানে লিখে দিয়েছি আমি, রিড মানে ফাইল পড়তে পারা, রাইট মানে লিখতে পারা, এক্সিকিউট মানে রান করতে পারা। ওকে, আচ্ছা, বেসিক ফাইল পারমিশন আবার হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে সিম্বলিক আর একটি হচ্ছে নিউমেরিক। তো সিম্বলিক কোনগুলো, আমরা যে এক্স, আর, ডাব্লু এইগুলোর মাধ্যমে, অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা যখন কোনো পারমিশন দেব তখন সেটা হচ্ছে সিম্বলিক। আর নিউমেরিক কোনগুলো, 1 2 3 4 এইগুলো আর কি, 1 2 3 4 5 6 এইগুলোর মাধ্যমে আমরা যে পারমিশনগুলো দেবো সেগুলো হচ্ছে নিউমেরিক। ওকে, এখানে আমি দিয়ে দিছি রিড মানে আর, অর্থাৎ রিডের প্রথম অক্ষর আর, সেই জন্য এটা আর, রাইট ডাব্লু, এক্সিকিউটের এক্স। ঠিক আছে। আচ্ছা, সিম্বলিক আমাদের ফাইলটা আমি কাকে পারমিশনটা দেব, কাকে পারমিশন দেব আমি। তো এটা হচ্ছে ইউজার অর্থাৎ ওনার, যে ফাইলটি ক্রিয়েট করবে তাকে ওনার বা ইউজার বলা হয়। দেন তার আন্ডারে কিছু গ্রুপ থাকবে, গ্রুপ আর আদার্স, অন্য কোনো ইউজারকে সে পারমিশন দেবে কিনা। ওকে, তো ইউজারের এইখান থেকে ইউ নেওয়া হয়েছে প্রথম অক্ষর, গ্রুপের জি, আদার্সের ও। তো আমরা এইগুলা প্র্যাকটিক্যালি সব কিছু দেখব, তো প্রবলেম নাই, আপনারা জাস্ট দেখেন, আমি প্র্যাকটিক্যালি আপনাদের করে বুঝিয়ে দিব। ঠিক আছে। তো আমরা পারমিশনটা কিভাবে দেব, আমরা পারমিশন যখন দিব আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, আর যখন আমরা পারমিশন নেব তখন মাইনাস চিহ্ন ব্যবহার করব। ঠিক আছে, এটা হচ্ছে সিম্বলিক। আর নিউমেরিকে কি হয়েছে, এই যে আমি আগে বলছি যে 1 2 3 4 এইগুলোর মাধ্যমে যেগুলো আমরা পারমিশন দেব এগুলো হচ্ছে নিউমেরিক। তো রিডের নিউমেরিক ভ্যালু 4। আমরা যখন কোনো ইউজারকে 4 দেব, 4 দেব আর কি, তখন সে শুধু রিড পারমিশন পাবে। ওকে, আর যখন আমরা কোনো ইউজারকে 2 দেব তখন সে রাইট পারমিশনটা পাবে। আর 1 যদি আমরা দিই তাহলে সে এক্সিকিউট পারমিশনটা পাবে। অর্থাৎ এখানে আমি দেখিয়ে দিয়েছি নিউমেরিকে আমরা সিম্বলিকে যখন আমরা পারমিশন দেব তখন আমাদের ইউজার উল্লেখ করে দিতে হবে। প্রথমে ইউজার থাকবে, ইউজারকে আমরা কি পারমিশন দেব সেটা বলে দিতে হবে। দেন গ্রুপের জি দিতে হবে, গ্রুপকে বলে দিতে হবে, তারপর আদার্সকে বলে দিতে হবে। ওকে, আর নিউমেরিকের ক্ষেত্রে কি হয়, নিউমেরিকের ক্ষেত্রে অটোমেটিকলি এটা ধরে নেয়, প্রথমটা হবে ইউজার, দ্বিতীয়টা হবে গ্রুপ, দেন তৃতীয়টা হবে আদার্স। ওকে, প্রথমে যেটা পারমিশন আমরা দেব, সাপোজ আপনি প্রথমে 2 দিয়েছেন, তাহলে সে ধরে নেবে যে ইউজারকে আপনি রাইট পারমিশন দিয়েছেন, শুধু সে কি করতে পারবে, লিখতে পারবে। আর যদি সেকেন্ডে আপনি যদি 6 দেন, 6 গ্রুপ, সে ধরে নেবে গ্রুপ, এই গ্রুপে পারমিশনটা কি থাকবে, 6 4 আর 2। ওকে, সে কি করতে পারবে, গ্রুপ রিড এবং রাইট করতে পারবে।
ওকে। আর যদি আপনি আদার্সকে টু দেন, এটা অটোমেটিকলি ধরে নেবে, লাস্টে যদি আপনি টু দেন তাহলে ধরে নেবে যে এটা আদার্সের পারমিশন। টু মানে কি, সে শুধু রাইট করতে পারবে। ওকে, আচ্ছা, এখানে আমি একটা চিত্র ছকের মাধ্যমে আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই যে এখানে দেখেন 0 মানে কি, কোনো পারমিশন নাই, নো পারমিশন। এখানে 1 দেওয়া হয়েছে, 1 মানে কি, এক্সিকিউট। আমি কিন্তু এখানে দেখাইছি 1 মানে হচ্ছে কি, এক্সিকিউট। ওকে, আর 2 মানে কি, 2 মানে হচ্ছে রাইট। এই যে এই স্লাইডটা একটু ক্লিয়ার মানে খেয়াল করেন, দেখেন বুঝতে পারবেন সহজেই। তো রাইট মানে হচ্ছে 2। আর এখানে হচ্ছে 3 তাহলে কোনটা, 2 আর 3, অর্থাৎ রাইট আর এক্সিকিউট। দেখেন এখানে রাইট আর এক্সিকিউট। 4 আমি কি বলছি, 4 মানে হচ্ছে শুধু রিড। এটা আপনাকে কিন্তু মুখস্থ রাখতে হবে যে রিড মানে হচ্ছে 4, রাইট মানে হচ্ছে 2, এক্সিকিউট মানে হচ্ছে 1। ওকে, আচ্ছা, 5-এর ক্ষেত্রে সেম, রিড আর এক্সিকিউট। দেখেন 5, 4 আর 1, রিড আর এক্সিকিউট। আর 6-এর ক্ষেত্রে রিড আর রাইট, 6, 4 আর 2, 6, রিড আর রাইট। আর যদি আপনি 7 দিয়ে দেন তাহলে কিন্তু অল পারমিশন। 7 দিলে কী হবে, অল পারমিশন, কারণ এই টোটালি যোগ করলে আমাদের 7 হয়, অর্থাৎ রিড, রাইট, এক্সিকিউট, এই 3টা পারমিশনই আপনি দিয়ে দিচ্ছেন। তো চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখি। ওকে, আমি কালি লিনাক্সে চলে আসলাম, আমরা সব কিছু প্র্যাকটিক্যালি দেখবো এখানে, ঠিক আছে। আমি টার্মিনালটি ওপেন করে নিচ্ছি। আচ্ছা, আমি যদি হচ্ছে একটা ফাইল, আমি নিউ একটা ফাইল ক্রিয়েট করি। ওকে, তো আমরা নিউ ফাইল ক্রিয়েট করার জন্য আমরা ইকো এটি ব্যবহার করব, কমান্ডটি ব্যবহার করব। দেন এটার মধ্যে লিখব যে সাপোজ হ্যালো বাংলাদেশ। এখন আমি একটা ফাইলে রাখবো, সেই ফাইলটার জন্য এখানে আপনাদের গ্রেটার দেন স্যাম্পলটা ব্যবহার করতে হবে, তারপর আপনাদের ফাইলের নামটি দিতে হবে। তো আমি new.txt দিলাম, দেন ইন্টার। দেখেন আমাদের কোনো ইরর দেয়নি, তাহলে আমরা হচ্ছে সাকসেসফুলি আমরা একটা ফাইল ক্রিয়েট করছি। ওকে, এই যে দেখেন new.txt। আচ্ছা, এখন যদি আমি ls দিই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো না, আমার ডেস্কটপে যে কয়টা হচ্ছে ফোল্ডার আছে এগুলোই দেখাবে, এখানে কিন্তু কোনো পারমিশন দেখাচ্ছে না। তার জন্য আমরা কী করবো, l দেব। ওকে, দেন ইন্টার করব। দেখেন আমাদের ফাইলটা কী ছিল, new.txt। এই যে new.txt, এখানে পারমিশন কী কী আছে আমি প্রথমে বলছি যে প্রথম কার্ডটা হবে হচ্ছে ইউজারের পারমিশন, তারপর হবে গ্রুপ, তারপরে হবে আদার্সের পারমিশন। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে সিম্বলিকেরটা দেখব। আচ্ছা, আগে নিউমেরিক দিয়ে শুরু করি। তো নিউমেরিকেরটা আমরা কীভাবে দেখব, আমাদের পারমিশনটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে chmod কমান্ডটি ব্যবহার করতে হবে। দেন আমি কিন্তু আগে বলছি যে এখানে নিউমেরিকে হয় কি, এটা অটো ডিটেক্ট করে নেয় যে ফার্স্টেরটা হচ্ছে ইউজার, সেকেন্ডটা হচ্ছে অর্থাৎ মিডিলটা হচ্ছে গ্রুপের জন্য, আর লাস্টেরটা হচ্ছে ইউজারের জন্য, মানে আদার্সের জন্য। তো আমি যদি এখানে 7 দিই, দেখেন এখানে কিন্তু এটা আগে একটু খেয়াল করেন যে আমি ইন্ডিকেট করে দিচ্ছি, এটা দেখেন এখানে ডি অর্থাৎ এটা ডিরেক্টরি, ডি দ্বারা কী বোঝায়, ডিরেক্টরি। আর আমাদের যেহেতু এটা ডিরেক্টরি না, আচ্ছা আগে বলে রাখি যে আমরা উইন্ডোজে যেটা আমরা ফোল্ডার মানে আমরা বলি না যে ফোল্ডার, এই ফোল্ডার এইটা আছে, ওই ফোল্ডার ওইটা আছে, আর এখানে হচ্ছে লিনাক্সে কোনো ফোল্ডার বোঝায় না, এখানে ডিরেক্টরি বোঝায়। ওকে, তো যেহেতু আমাদের এটা কোনো ফোল্ডার না, এটা আমাদের একটা ফাইল, তো এখানে কোনো ডিরেক্টরি নাই, জাস্ট একটা হাইফেন দেওয়া আছে। আচ্ছা, আর এটা যখন দেখবেন সামনে হাইফেন দেওয়া আছে তখন বুঝবেন যে এটা হচ্ছে ফাইল। ওকে, আর দেখেন আমাদের প্রথম কার্ডটা হচ্ছে ইউজার, তো ইউজারের হচ্ছে এখানে শুধু রিড আর রাইট পারমিশন আছে, এক্সিকিউট কোনো পারমিশন নাই। আর গ্রুপের ক্ষেত্রে রিড রাইট পারমিশন আছে, আর আদার্সের ক্ষেত্রে শুধু রাইট পারমিশন আছে, দুইটা কোনো পারমিশন নাই। যখন পারমিশন নাই দুইটা হাইফেন দেখতে পারবেন, ঠিক আছে। আমি এখন কি করব, আমি হচ্ছে এখানে ইউজারকে আমি কি দেবো, ফুল পারমিশন দিয়ে দেবো, মানে যে ওনার ফাইলটা ক্রিয়েট করছে তাকে কি পারমিশন দেবো, আমি ফুল পারমিশন দেবো। তাহলে আমি এখানে 7 দেব। দেন এখানে কি করব, আমি হচ্ছে যে গ্রুপ আছে, গ্রুপেও আমি
হচ্ছে অল পারমিশন দিয়ে দেবো। দেন এটাতে আমি দেবো হচ্ছে আদার্সের ক্ষেত্রে আমি দেবো 6, অর্থাৎ রিড আর হচ্ছে সে রাইট করতে পারবে। ওকে, দেন আমাকে হচ্ছে ফাইলের নামটা বলে দিতে হবে। ইন্টার করবো, দেখেন আমাদের কোনো ইরোর আসে নাই। তাহলে তারপরে আমি ফাইলটা মানে লোকেশনটা চেক করি। দেখেন আগেরটা একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন। দেন দেখেন এটা প্রথমে আমি কি বলছিলাম যে এখানে ইউজারের রিড রাইট পারমিশন আছে, আর এখানে আমি পারমিশন যত অল দিছি রিড রাইট এক্সিকিউট। আমি আগে বলছি আর মানে রিড, ডাব্লু মানে রাইট, আর এক্স মানে এক্সিকিউট। তো আমি এই দুইটারই হচ্ছে দেখেন দুইটাই যেহেতু 7 দিয়ে দিয়েছি, তো দুইটারই হচ্ছে রিড রাইট এবং এক্সিকিউট পারমিশন দিয়েছি। আর হচ্ছে আদার্সের ক্ষেত্রে শুধু রিড আর রাইট পারমিশন রাখছি। তো আমি এটা কী করব, মানে আমি পারমিশনটা নিব কীভাবে? সিম্পল, আমি হচ্ছে জাস্ট সামনে কি করব, আচ্ছা সামনে কি করব, আমি শুধু একটা মাইনাস ধরাই দেবো। যে মাইনাসটা ধরাই দেবো আমি হচ্ছে সবার পারমিশন নিয়ে নেব এখান থেকে। ওকে, সবার পারমিশনটা আমি নিয়ে নেব। দেন কী করবো, ইন্টার করব। এখন যদি আমি দেখি, দেখেন কারো কোনো পারমিশন নেই, বুঝতে পারছেন? এখানে পারমিশন নেই, শুধু একটা কি আছে, হাইফেন আছে, বড় সড়ো হাইফেন। ঠিক আছে, আচ্ছা এটা তো আমরা দেখলাম যে হচ্ছে নিউমেরিকের ক্ষেত্রে। এখন আমরা সিম্বলিকে দেখব কীভাবে। ঠিক আগের নিয়মই আমাদের কী করতে হবে, কমান্ড দিতে হবে chmod। দেওয়ার পরে আমাদের বলে দিতে হবে এইখানে যে আমি প্রথম কারটা আমি কাকে কী পারমিশন দেবো। প্রথমে যেহেতু ইউজার থাকে, ইউজার একে আমি কী পারমিশন দেবো, আমি বলছি যে পারমিশন দেওয়ার জন্য প্লাস এবং পারমিশনটা নেওয়ার জন্য মাইনাস। ওকে, তো আমি এখানে প্লাস দিলাম। একে কী পারমিশন দেবো, রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউটও করতে পারবে। দেন একটা কমা দেবো। কমা দেওয়ার পর কি আছে, গ্রুপের জন্য জিকে আমি কি পারমিশন দেবো, এই শুধু রিড করতে পারবে আর রাইট করতে পারবে। ওকে, তারপরে কি আছে, আদার্স, এ কী করতে পারবে, এ শুধু করতে পারবে রিড করতে পারবে, আর কিছু করতে পারবে না। ঠিক আছে, এখন আমি ফাইলটার নাম দিয়ে দিলাম। দেখেন এবার কি হয়, এই যে দেখেন আগে কি ছিল, পুরাটা ফাঁকা ছিল, এখন কি আসলো, এই যে দেখেন new.txt। এই যে কী করতে পারবে আমি বলে দিছি এখানে যে শুধু মানে ইউজার, যেহেতু প্রথমে ইউজার থাকে, ইউজার রিড রাইট এক্সিকিউট করতে পারবে। দেখেন RWX মানে রিড রাইট সব পারমিশন আছে। তারপর কি বলছি, গ্রুপের বলছি যে হচ্ছে সে রাইট করতে পারবে আর কি করতে পারবে, এক্সিকিউট করতে পারবে, শুধু রিড করতে পারবে আর রাইট করতে পারবে। ওকে, তো এখানে রিড রাইট এক্সিকিউট যেহেতু পারমিশন দেয় নাই, এর এখানে একটি ফাঁকা আছে, এখানে দেখেন একটি ঘরের ফাঁকা আছে, যেহেতু আমি এক্সিকিউট পারমিশনটাকে দেই নাই। দেন আদার্সের কি হয়েছে, আদার্সের হচ্ছে আমি শুধু রাইট পারমিশন দিছি, এই দেখেন শুধু রাইট পারমিশন আর দিছি। সো এখানে শুধু সে রাইট পারমিশন পাইছে। ওকে, তো আশা করি আপনি ফাইল পারমিশনটা ভালোভাবে বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি নতুন ভিডিওতে আপনাদের আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই ভিডিওটা এইটুকুই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং রিলেটেড সকল আপডেট অথবা ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।